অনুশীলনী কত? 16.2 এর 9 নং প্রশ্ন। এই সবাই একটু খেয়াল করবেন, প্রশ্নটা কি জানেন তো? প্রশ্ন হচ্ছে একটি সামান্তরিকের কথা বুঝেন, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে তার অপর কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে এই প্রশ্ন হচ্ছে কি নিয়ে, আমরা একটি সামান্তরিক আঁকবো। এটা একটা কি, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু, একটা হচ্ছে এই বাহু আর একটা হচ্ছে এই বাহু। দুটি বাহুর দৈর্ঘ্য কত কত? 30 সেন্টিমিটার আর এখানে হচ্ছে 26 সেন্টিমিটার। এবং যে ক্ষুদ্রতম কর্ণটি, এদিকে দেখেন, ক্ষুদ্রতম কর্ণটি কত? 28 সেন্টিমিটার। 28। এখন আমাকে বলছে যে বৃহত্তম কর্ণটি মান বের করতে বলছে। এখন দেখেন এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। জি আসেন, এখন আমরা বৃহত্তম কর্ণটি কিভাবে নির্ণয় করব, কে বলতে পারবেন? এই প্রশ্নটাকে আমরা একটু আলাদাভাবে সমাধান করব। দেখেন আমরা প্রথমে এই সামান্তরিকের উচ্চতা নির্ণয় করব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলে দেখবেন যে এই প্রশ্নটা অনেক বোর্ডে আসছে, ঠিক আছে? এখন এই পুরো প্রশ্নটা একটা সৃজনশীল হইতে পারে। খ নং প্রশ্ন বলতে পারে যে এই সামান্তরিকের উচ্চতা নির্ণয় করো, আর গ নঙ্গে বলতে পারে যে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বা খ নঙ্গে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য উচ্চতা প্রয়োজন হয় না? হয় কি না? হয়। তাহলে আমাকে উচ্চতাটা লাগবে। তো আমরা প্রথমে এই সামান্তরিকের উচ্চতা নির্ণয় করবো। দেখেন কিভাবে নির্ণয় করি। আমরা এখানে বাড়তি কিছু কাজ করব। আমরা বিসি এর উপর এডি লম্ব টানবো, ঠিক আছে? আবার এটাকে এদিকে বর্ধিত করি, সেম কাজটা আমরা এখানে করব। এটাকে এভাবে, সরি ডি তো আছে একটা, তাহলে এটার নাম দিব কি? ই, আর এটার নাম দিব এফ। তাহলে এখানে কিছু ব্যাখ্যা লিখতে হবে। কি লিখবো? মনে করি এ বি সি ডি একটি কি, একটি সামান্তরিক। তারপরে এর সন্নিহিত বাহুদ্বয় সন্নিহিত বাহুদ্বয় বিসি সমান 30 সেন্টিমিটার এবং এবি সমান কত? এবি সমান 26, বিসি সমান 30 সেন্টিমিটার, এবি সমান 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ, এবং কি এবং ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান, সরি এসি সমান, ক্ষুদ্রতম কর্ণ এসি সমান কত? 28 সেন্টিমিটার। এই কথাগুলো লিখছি। এখন আমরা এখানে কিছু অঙ্কন করছি না বাড়তি, সেটা কি? বিসি লম্ব এই আঁকি। বিসি লম্ব কি এই আঁকি, মানে বিসির উপর আমরা এই লম্ব আঁকছি। বিসি এর বর্ধিতাংশে বিসি, সরি এভাবে লিখবো, বিসি কে বিএফ পর্যন্ত বর্ধিত করি। মানে এই বিসিটাকে আমরা বিএফ পর্যন্ত কি করি? বর্ধিত করি। সিএফ লম্ব ডিএফ আঁকি। সিএফ লম্ব কি? আমরা এই যে এখানে আরেকটা লম্ব আঁকলাম। এখন দেখেন
আমরা কি কাজটা করব, প্রথমে একটা জিনিস যদি খেয়াল করেন আপনারা, এই এ বি সি এটা একটা কি বলেন তো, টানি দি পুরোটা, এবিসি একটা কি, এবিসি একটা ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ না, এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজের এবি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু, তিনটা বাহু ভিন্ন ভিন্ন মাপের না, তাহলে এটা কি কোন ধরনের ত্রিভুজ বলে বলেন তো, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের আমরা প্রথমে ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বের করি, এখান থেকে আমরা উচ্চতাটা পাবো পরে, উচ্চতা পেলে উচ্চতার উচ্চতা সমান না, সমান, তাহলে এই বাহুটা যদি হয়, এবি যদি হয় 26, তাহলে সিডি কত হবে বলেন তো, 26, এবং এই উচ্চতা পেলে আমরা ডিএফ পাবো, কারণ এবি আর এই আর ডিএফটা কি সমান, তাহলে এটা একটা কোন ধরনের ত্রিভুজ, এটা ডিএফসি একটা কোন ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি বের করা যাবে না, যাবে। তাহলে এটা আমরা কেন বের করব, কারণ এই যে বি এফ ডি এই পুরোটাও একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। যখন আমি এই অংশটা দৈর্ঘ্য পাবো, তখন বিসি এর সাথে সিএফটা যোগ করলে পুরো দৈর্ঘ্যটা ভূমিটা চলে আসবে, ঠিক আছে। আর উচ্চতা তো আমরা আগেই পেয়ে গেছি, তাহলে আমরা কি করতে পারি, অতিভুজ বের করতে পারবো না, কারণ সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুটা আমরা কোন সূত্রের মাধ্যমে ব্যবহার করি, কার মাধ্যমে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো বাহু কি করতে পারবো, দুটি বাহু দেওয়া থাকলে 3 নম্বর বাহুটা বের করা যাবে, কোন ধরনের ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের। এই জন্য আমরা এটাকে সমকোণী ত্রিভুজ দিই, যেহেতু বিডি এর দৈর্ঘ্য বাইর করবে, বিডিটাকে অতিভুজ বানাই ফেললাম, কথা বুঝছেন নি এবার। এখন কি করে দেখেন, আমরা লিখবো যে এ বি সি ত্রিভুজের অর্ধ পরিসীমা, কি কি লাগে ইয়া বাইর করতে, ক্ষেত্রফল বার করতে, বিষমবাহু বলেন তো, অর্ধ পরিসীমা লাগে, অর্ধ পরিসীমাকে এইচ দ্বারা প্রকাশ করে, কেমন, অর্ধ পরিসীমা মানে কি, 3টি বাহুর যোগফল ভাগ 2, মানে এটাকে 3টি বাহুর যোগফলকে যদি আমরা ইয়ে করি, হ্যাঁ 30 যোগ 26 যোগ 28 ভাগ 2 কত হয় দেখেন তো, 28 6 14, 14 4 হাতের 1, 60 7 1 8 84, 84 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, তাহলে আমার অর্ধ পরিসীমা কত, 42 সেন্টিমিটার। এবার দেখেন আমরা এটা কি বাইর করবো, ক্ষেত্রফল, তাহলে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের কি ক্ষেত্রফলটা কি বলেন, বিষমবাহু না, রুট ওভার অর্ধ পরিসীমা এস ইন্টু মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ প্রথম বাহু, অর্ধ পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহু, অর্ধ পরিসীমা বিয়োগ তৃতীয় বাহু, বর্গ সেন্টিমিটার, কথা বুঝছেন। এবার এগুলো ক্যালকুলেট করেন তো কত হয়, এবারে সবগুলো গুণ দিয়ে আপনি রুট করেন, একসাথে করে ফেলেন, কত হয় বলেন, কার কাছে ক্যালকুলেটর আছে, এত সময় লাগে নাকি, রুট দি কত, 42 গুণ 12 গুণ 16 গুণ 14, কত হয় 336, দশমিক আসবে না, 336 আসছে, হ্যাঁ। এই যে খেয়াল করেন তাহলে কত, এখানে তোমার ক্যালকুলেটর ঠিক আছে তো না, ক্যালকুলেটর ঠিক আছে তো, আচ্ছা দাদা খেয়াল করেন একটু, তাহলে আমরা ক্ষেত্রফলটা পাইছি, আমার এখানে বিয়োগগুলো ঠিক আছে তো, 12 12 থেকে 6 গেলে 6 হাতের 1 3 16,
12 থেকে 8 গেলে ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি করবো জানেন, খেয়াল করেন, আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি না? এবিসি ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল বলেন তো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা লিখবো যে এ বি সি, এখানে লিখি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 336 বর্গ মিটার। আচ্ছা এবার আমরা লিখতে পারি ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এই, উচ্চতা মানে কি এই 336। এবার দেখেন বিসির মান কত, 30, বিসির মান কত, না কাটাকাটি করলে 15, এই 15 এখানে গুণ, এটা ডান পাশে গেলে কি হবে ভাগ। এবার দেখেন তো 336 কে 15 দ্বারা ভাগ দিলে কত হয়, কত হয় দেখেন তো, 22.4 সেন্টিমিটার। এটা হচ্ছে কি এই। এবার তোমার প্রশ্ন ছিল যে এটা তো হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলই আবার লিখলাম। প্রথমে আমরা আমরা এই যে বিষমবাহু ত্রিভুজের দিয়ে এটা বাইর করছি না, এখন এই ত্রিভুজে কিন্তু আবার উচ্চতাও আছে, আসেনি উচ্চতাটা। তার মানে যে কোনো ত্রিভুজের ভূমি আর ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে সর্বনিম্ন দূরত্ব সেটা হচ্ছে তার উচ্চতা। উচ্চতা থাকলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এখানে উচ্চতা আছে তাহলে আমরা কোনটা লিখতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি আমাদের কি দেওয়া আছে, ভূমি আমাদের দেওয়া আছে, আমাদের দেওয়া নাই কি উচ্চতা। তাহলে আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের নাই উচ্চতা। আমরা যদি এখন এই ক্ষেত্রফলটা লেখার পরে যদি সূত্রটা লিখি, লিখে সবগুলো মান বসালে এখানে মিসিং কি উচ্চতাটা, এই এই মানে উচ্চতা। এখন আমরা এটাকে সমাধান করলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি না, তারপরে আমরা উচ্চতার মানটা পেয়ে গেছি। যেহেতু এ ই সমান ডিএফ, তাহলে সুতরাং ডিএফ সমান কত, 22.4 সেন্টিমিটার। এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। কোন ত্রিভুজ, ডিএফসি ত্রিভুজ। তাহলে আমরা লিখবো যে ডিএফসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে আমরা কি পাই, এখানে কি আছে অতিভুজ দেওয়া আছে না, সিডি এ বি আর সিডি তো সমান। তাহলে সিডি মান সমান কত, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা বাইর করলাম সিএফ ঠিক না, তাহলে সিএফ সমান একসাথে লিখে ফেলি রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে সিডি, সিডি স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার। এখন সিডির মান কত 26, 26 স্কোয়ার মাইনাস 22.4 স্কোয়ার। এটাকে সমাধান করলে কত হবে, কি রে তোরা বসে রয়েছিস কেন, দেখো তো এখানে কত হয়, ক্যালকুলেট করলে একসাথে করে ফেলো, সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, একসাথে করে ফেলো কত আসে। সমান দাও 13.2, তাহলে এখানে সিএফ এর মান কত আসে, দেখেন সিএফ এর মান আসে 13.2। এখন দেখেন এই সিএফ এর মান হচ্ছে 13.2, তাহলে পুরো বিএফ এর মান কি হবে বলেন তো, বিএফ সমান হচ্ছে বিসি প্লাস সিএফ। বিসির মান 30 আর এখানে হচ্ছে 13.2, তাহলে কত হয় 32.2 সেন্টিমিটার। শেষ। এখন আমরা এই পুরো ত্রিভুজের আমরা ঠিক এই বিএফ পুরোটার মান হচ্ছে 32.2 আর ডিএফ এর মান হচ্ছে কত, ডিএফ এর মান কত 13.2। এখন আমরা অতিভুজ বাইর করতে পারবো বিডি। তো আমরা এখানে কি লিখবো, বিএফডি সমকোণী ত্রিভুজ হতে পাই। বিএফডি কি সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা অতিভুজ বাইর করবো না, বিডি অতিভুজ হচ্ছে কি, বিডি সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে লম্ব মানে ডিএফ, ডিএফ মানে কত,
ডিএফ মানে 22.4, এটা ক্যালকুলেট করে বলো বিএফ মানে কত, 32.2 হোল স্কয়ার, কত সমাধান করলে? জি ও সরি, এই এখানে এখানে যোগ করলে কত হয়? 43.2, তাহলে এখানে কি হবে? 43.2 লেখা কত হয় দেখো তো। কত হচ্ছে? 48.66, কেমন? তাহলে এখানে 48.66 সেন্টিমিটার, এখানে প্রায় লিখে দিবে ব্র্যাকেটে, ঠিক আছে? তার মানে শুনেন, আমাদের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত বাইরেছে? 48.66। আমি পুরোটা প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। 16.2 না, 2 এর কত, 9 নং কেন? পুরোটা বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। প্রথমে আমরা একটা চিত্র আঁকলাম, এ বি সি ডি, এটা ছিল আমার কি সামান্তরিকের চিত্র। এখন এখানে দুইটা জিনিস দেওয়া আছে, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে বুঝো, ধরো এই যে বি বিন্দুতে একটা বাহু এদিকে আসছে, একটা বাহু এদিকে গেছে না, এরকম পাশাপাশি দুটি বাহু যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে, সে দুটি বাহু একটি বিন্দুতে মিলিত হলে সে দুটি বাহুকে সন্নিহিত বাহু বলে। বুঝতে পারছেন এবার? তাহলে একটি বাহু 30, আরেকটি বাহু হচ্ছে কত, 26। এবং ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এসি, সেটার মানও দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করলাম, আমরা এখানে একটা লম্ব টানলাম, মানে আমরা এই ত্রিভুজের একবার ক্ষেত্রফল বের করলাম, আবার এই উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল লিখি আবার উচ্চতাটা বের করলাম। বুঝতে পারছেন নি? কারণ এবিসি ত্রিভুজের বিষম বাহু দিয়ে বাইর করলে যে ক্ষেত্রফল আসবে, আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বাইর করলে একই ক্ষেত্রফল আসবে, কারণ ত্রিভুজ একই। তো আমরা এখান থেকে উচ্চতাটা পাইলাম, উচ্চতা পাওয়ার পরে সেম উচ্চতাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। এটা সমকোণী ত্রিভুজ, এখানে উচ্চতা এবং এই অতিভুজ, এটা সমকোণ হলে এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজ এবং উচ্চতা দিয়ে আমরা ভূমিটা বের করলাম। এখানে কোথাও আমরা এখানে ভূমিটা বের করলাম। ভূমি বের করার পরে এই ভূমির সাথে এটা যদি যোগ করি, তাহলে আমরা পুরো বিডিএফ যে পুরো ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের পুরো ভূমিটা পেয়ে যাচ্ছি, এবং উচ্চতা তো আমরা এর আগেই পেয়ে গেলাম। তাহলে আমরা কি বের করতে হবে? অতিভুজ। ঠিক এতক্ষণ এই কাজগুলো কেন করলাম? কারণ এটা যদি সমকোণী ত্রিভুজ এই পুরোটা, তার অতিভুজ বাইর করার জন্য এই লম্ব লাগবে আর এই ভূমি পুরোটা লাগবে। তো আমরা বি থেকে সি পর্যন্ত আমরা মান জানি, সি থেকে এ পর্যন্ত মান কি জানি, এই সি থেকে এ পর্যন্ত মান বাইর করার জন্য আমরা এতগুলো কাজ করলাম। এখানে সিএফ সিএফ বাইর করার পরে আমরা যখন সিএফ এর সাথে বিসি যোগ করবো, তখন আমার বিএফ এর মানটা চলে আসবে, ঠিক আছে? এরপরে আবার ডিএফ এর মান তো আমরা এর আগেই পেলাম। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো আমরা এভাবে সংক্ষেপে লিখলে কি হয়, অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কারণ অতিভুজ স্কয়ার যে এখানে যে স্কয়ারটা থাকবে সেটা এদিকে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এভাবে সমাধান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো। কারো যদি কোনো কিছু প্রবলেম থাকে আমাকে আবার প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝে দিব, বুঝছেন নি? এটাই নিয়মে করবেন। এখানে দুইটা জিনিস থাকতে পারে, যে আমরা উচ্চতা বাইর করছি না, এখান পর্যন্ত একটা প্রশ্ন থাকবে, আর পরবর্তী অংশে আরেকটা প্রশ্ন থাকতে পারে, বুঝছেন? সৃজনশীলের একটা খ আর একটা গতে থাকতে পারে, আবার শুধু শুধু এই পুরো প্রশ্নটাও ক্ষতে দিতে পারে।